ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্লেইং উইথ ওয়ার্ড, আই মিন 2 নাম্বার চ্যাপ্টারের 2.1 এর যে কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখে নেই। এখানে এই লেসনটার মধ্যে মূলত আমরা 2 নাম্বার কম্পিটেন্সি নিয়ে আলোচনা করা হবে। 2 নাম্বার কম্পিটেন্সি কি? অ্যাবিলিটি টু রিকগনাইজ দ্য ট্রান্সফার ডিফারেন্ট সেন্টেন্সেস স্ট্রাকচার। এই লেসনের মাধ্যমে মূলত আমাদেরকে ওয়ার্ড, সাফিক্স, প্রিফিক্স, তারপরে বাক্য গঠন, বাক্যের জবাব দেয়া, এই বিস্তারিত ব্যাপার নিয়ে মূলত আলোচনা হবে। যাই হোক, আজকের এই লেসনটিতে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে হচ্ছে যে লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন বলতে আমরা কোনটাকে বুঝি? এখানে যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে ইলাস্ট্রেশন। তারপরে এই কাজটা করতে হবে ফেয়ারে অথবা গ্রুপে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই কোশ্চেনগুলোর অ্যান্সার, প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। অ্যান্ড ইউ ক্যান চুজ এনি অপশনস অ্যান্ড শেয়ার উইথ দ্য ক্লাসেস হোয়াই ইউ হ্যাভ চুজেন ইট। এই প্রশ্নগুলো শিক্ষার্থীদের করতে হবে। তো যাই হোক, এখানে প্রায় 7টা কোশ্চেন আছে। আমরা ক্রমান্বয়ে কোশ্চেনগুলোর অ্যান্সার জানার চেষ্টা করব। ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? তুমি কি ক্রিকেট পছন্দ করো অথবা অপছন্দ করো? তো এই ধরনের প্রশ্ন লাইক বা ডিসলাইকের ক্ষেত্রে ইয়েস বা নো হতে পারে। তো প্রথম এর হচ্ছে ইয়েস, আই লাইক ক্রিকেট বিকজ ইট ইজ ভেরি এক্সাইটিং অ্যান্ড ফান অ্যান্ড থ্রাইলিং টু মি। ক্রিকেটটা আমার কাছে আনন্দদায়ক এবং এক্সাইটিং। তো এখানে আমরা থ্রাইলিং বলতে রোমাঞ্চকর, আর এক্সাইটিং বলতে উত্তেজনাপূর্ণ অথবা আনন্দদায়ক। এই প্রশ্নের নেগেটিভ অ্যান্সার হতে পারে নো, আই ডোন্ট লাইক ক্রিকেট বিকজ ইটস নিডস টু মাচ টাইম টু এন্ড আ ম্যাচ। একটা ম্যাচ শেষ করতে বা একটা ম্যাচ দেখতে অনেক সময় লাগে। ইট ইজ ম্যানেজমেন্ট প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট প্রবলেম টু মি। এটা আমার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট প্রবলেমও হয়, সো এটা আমি ডিসলাইক করি। তো এই ধরনের প্রশ্ন ইয়েস নো কোশ্চেন গুলা হাবাচক বা নাবাচক হতে পারে। এখানে ম্যানেজমেন্ট বলতে ব্যবস্থাপনা বোঝায়। 2 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে বলছে ডু দ্য প্লেয়ার অ্যাফেয়ার্স টু বি স্পিরিটেড অর স্পিরিটলেস। এখানে যে শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে ওই যে প্লেয়ারদেরকে দেখা যাচ্ছে সেই প্লেয়াররা কি তারা প্রফুল্ল অথবা প্রফুল্লতা নাই এমন কিছু, মানে তাদের ভিতরে কি স্পিড আছে বা স্পিড নাই এমন কিছু? অ্যান্সারটা এরকম হবে দ্য প্লেয়ার অ্যাপিয়ার্স টু বি স্পিরিটেড অ্যাজ দে আর এনজয়িং দ্য ফুললি অ্যান্ড এঙ্গেজড উইথ ইট। যেহেতু তারা এই খেলার সাথে নিজেরা ফুললি এঙ্গেজড এবং খুব আনন্দ করছে, সো আমার কাছে এটা তাদের কাছে কি মনে হয়? স্পিরিটেড মনে হয়। এখানে এঙ্গেজড বলতে নিয়োজিত থাকা। পরের কোশ্চেন, আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি? এখানে যে দুটো টিম আছে তারা কি আন্তরিক না আন্তরিক নয়? ইয়েস, দে আর ফ্রেন্ডলি, দে ট্রাই টুগেদার টু উইন দ্য গেম। তারা দুইটা টিমেই আন্তরিকভাবে চেষ্টা করছে যে যাতে তারা উইন করতে পারে। এখানে টুগেদার বলতে একত্রে বোঝায়। আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? এখানে যে অডিয়েন্সরা আছে যারা খেলা দেখছে তারা কি হ্যাপি নাকি আনহ্যাপি? যে শ্রোতা আছে, এখানে অডিয়েন্স বলতে দর্শককে বোঝায়। ইয়েস, দ্য অডিয়েন্স আর ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি টু ওয়াচ সাচ অ্যাজ থ্রাইলিং ক্রিকেট ম্যাচ। খুব চমৎকার একটা ক্রিকেট ম্যাচ দেখে তারা খুবই আনন্দিত। পরের কোশ্চেন, আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ? এখানে সাপোর্টিভ বলতে আমরা বুঝি মানে সাপোর্টিভ সহায়তাকারী। তারা কি সাপোর্টিভ নাকি আনসাপোর্টিভ? ইয়েস, দ্য অডিয়েন্স আর ভেরি সাপোর্টিভ। তারা তাদের টিমকে সাপোর্ট করছে। সামটাইমস দে চিয়ার আপ উইথ 4 and 6 সাউন্ড। কখনো কখনো 4 ছক্কা বলে তারা শব্দ করছে। এখানে সাপোর্টিভ বলতে সহায়ক বোঝায়। তারপর আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল? এখানে সিটগুলো, দর্শকের জন্য যে সিট বরাদ্দ ছিল সেগুলো কি কমফোর্টেবল ছিল নাকি আনকমফোর্টেবল ছিল? তো এখানে কমফোর্টেবল বলতে আমরা আরামদায়ক, আনকমফোর্টেবল মানে আরামদায়ক নয়। এখানে ইয়েস, দ্য সিটস আর ফুললি কমফোর্টেবল টু দ্য অডিয়েন্স সিন্স দে আর হ্যাপি টু এনজয় দ্য গেম। যেহেতু তাদেরকে চিয়ার আপ দেখা যাচ্ছে, তাদেরকে খুব প্রফুল্ল দেখা যাচ্ছে, সো অডিয়েন্সরা কমফোর্টেবল, সিটটা কমফোর্টেবল ছিল। বা এটার অ্যান্সার নাও হতে পারে নো, দ্য সিটস আর নট ফুললি কমফোর্টেবল টু দ্য অডিয়েন্স। অডিয়েন্সের কাছে, তো এটা যেহেতু তোমার কাছে প্রশ্ন করছে, তোমার পজিটিভ অ্যান্সার আসতে পারে, নেগেটিভ অ্যান্সার আসতে পারে। লাস্ট কোশ্চেন, ডু ইউ এগ্রি দ্য প্লেইং স্পোর্টস লাইক ক্রিকেট হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস? তুমি কি মনে করো যে ক্রিকেট খেলার মতো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে?
মানে বন্ধু বানাতে সহায়ক ভূমিকা পালন করে। লাইক ক্রিকেট হেল্প ফর মেকিং ফ্রেন্ড, বন্ধু বানাইতে কি ক্রিকেট বা এই ধরনের ক্রিকেট জাতীয় খেলা আমাদেরকে কি সহায়তা করে? যদি করে থাকে তাহলে কেন করে? ইয়েস, আই এগ্রি, ক্রিকেট ইজ প্লেড টুগেদার। যেহেতু ক্রিকেট দুইটা টিমে খেলা হয় এবং প্রত্যেকটা প্লেয়ার একে অন্যের সাথে কম্বিনেশন করে খেলতে হয়, সো ইট হেল্প আস টু মেক ফ্রেন্ডশিপ। তাই এটা যেহেতু কম্বিনেশনের খেলা, এটা আমাদেরকে বন্ধু বন্ধু বানাইতে সহায়তা করে। এই ছিল আজকের আয়োজন। এখানে এগ্রি বলতে একমত বা সম্মত বোঝায়। পরবর্তী ফ্রেন্ডশিপ বলতে এখানে বন্ধুত্ব বোঝায়। পরবর্তী কন্টেন্ট ক্লাস 7 এর লেসন 2 প্লেইং উইথ ওয়ার্ডস এর 2.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।